জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ডিফেন্স আপডেট। বন্ধুরা, আর্মি গ্রুপ সি পোস্টে নতুন কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু বাম্পার ভ্যাকেন্সি তোমাদের সবার জন্য চলেছে। বন্ধুরা, এখানে কিন্তু একটা বিরাট খুশির খবর, বাম্পার ভ্যাকেন্সি থাকছে, যেখানে শুধুমাত্র তোমরা 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। কোনো প্রকার আদার্স কোয়ালিফিকেশান কিন্তু লাগছে না। তার সাথে সাথে এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, যেটা কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ। আগে কিন্তু মাঠ করানো হবে, বয়স থাকছে 18 থেকে 30 অবধি যে কোনো প্রার্থীরা, ঠিক আছে। তো আবেদন কবে থেকে শুরু হবে, A to Z আপডেট, তোমরা কীভাবে আবেদন করবে তো তার কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও এটা কিন্তু নিয়ে এসেছি। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, এটা কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়তো সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে। শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই যে নোটিফিকেশানটা তোমরা যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু এই নোটিফিকেশানটা তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা কিন্তু আর না বলো যে দাদা নোটিফিকেশানটা কোথায় পাবো বা নোটিফিকেশান কোথা থেকে ডাউনলোড করতে পারবো। তো অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম ডাইরেক্ট জেনারেল অফ ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টেড রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি পোস্ট ইন দি ক্রপস অফ ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। বন্ধুরা, এখানে বলে দিই তোমাদের বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি থাকছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকছে। কিছু পোস্টে 10 পাস, কিছু পোস্টে 12 পাস, কিছু পোস্টে কিন্তু 10 এবং 12 পাসের সাথে সাথে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা ITI বা ডিপ্লোমা, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি এই ফুল নোটিফিকেশান থেকে। এবং তোমাদের বলে দিই আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে। বন্ধুরা, আবেদন কিন্তু তোমাদের 21 দিন চলবে, ঠিক আছে। আবেদন কিন্তু 21 দিন চলবে। কীভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি তোমাদের ভিডিওর শেষে বলে দেবো। তো চলো আমি কিন্তু এখান থেকে আপডেটগুলো এক এক করে দিয়ে দিই প্রথম থেকে, ঠিক আছে। এখানে বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে। তো কী কী ভ্যাকেন্সি থাকছে, ভ্যাকেন্সি অনেক কিছু থাকছে, ঠিক আছে। একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে টেলিকমিউনিকেশন মেশিনাল থেকে শুরু করে অনেকগুলো পোস্টে কিন্তু ভ্যাকেন্সি আছে। আমি তোমাদের কিন্তু মেন যে পোস্টগুলো ভ্যাকেন্সি থাকছে সেগুলো কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রিজনে কিন্তু ভ্যাকেন্সি থাকছে, অর্থাৎ এই যে প্লেস অফ ওয়ার্ক, ঠিক আছে, তোমরা ডিউটি করবে কোন কোন প্লেসে এবং কোন প্লেসে কত ভ্যাকেন্সি থাকছে সেগুলো কিন্তু দেওয়া আছে। এবং এর এক সাইডে কিন্তু ইউনিট দেওয়া আছে, অর্থাৎ কোন ইউনিটে কত কিন্তু ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো এগুলো কিন্তু তোমাদের দেখে লাভ নেই, দেখে লাভ আছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি তোমাদের কোন পোস্টে সবচেয়ে বেশি আছে সেগুলো আমি শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে। তাহলে 1 নম্বরে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু 11খানা ভ্যাকেন্সি আছে, এটাও তোমাদের ভালো ভ্যাকেন্সি। ফায়ারম্যানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেই, এটা কিন্তু আলাদা রিজনের জন্য, আদার্স কিন্তু ফায়ারম্যানের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আর কিন্তু এখানে ট্রেডসম্যান মেটে ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছ 54টা ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু একটা রিজন গেল, ঠিক আছে। আরও কিন্তু দেখতে পাচ্ছ এখানে আরেকটা রিজনে, এখানে দেখতে পাচ্ছ ফায়ারম্যানেও কিন্তু ভালো ভ্যাকেন্সি 4টা, লোয়ার ডিভিশন ক্লার্কেও ভ্যাকেন্সি আছে 11টা। বাকি আবার কিন্তু দেখতে পাচ্ছ ট্রেডসম্যান মেটে 13টা ভ্যাকেন্সি, আবার এখানে দেখতে পাচ্ছ 14টা ভ্যাকেন্সি ট্রেডসম্যান মেট, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি এগুলো কিন্তু রিজন, ঠিক আছে, কোন রিজনে কতগুলো ভ্যাকেন্সি, এগুলো কিন্তু কোনো স্টেট অনুযায়ী ভ্যাকেন্সি না, এগুলো কিন্তু পোস্টিং ভ্যাকেন্সি, অর্থাৎ তোমরা যে পোস্টিং হবে, তোমরা যে ডিউটি করবে, তো সেই ডিউটির কত ভ্যাকেন্সি আছে টোটাল কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, সেগুলোই কিন্তু এই জিনিসটা। তো এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশনে ক্লার্কেও কিন্তু ভালো ভ্যাকেন্সি আছে, ফায়ারম্যানেও ভালো ভ্যাকেন্সি আছে এবং ট্রেডসম্যান মেটে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে। তো তোমরা এখন বলবে দাদা তাহলে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত। বন্ধুরা, প্রায় কিন্তু 650 প্লাস ভ্যাকেন্সি রয়েছে ট্রেডসম্যান মেট, তার সাথে সাথে ফায়ারম্যান, MTS, তো এবং এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল, তো সব কিছু মিলিয়ে প্রায় কিন্তু 650 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো ট্রেডে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কেও খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং সবচেয়ে ভালো ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের MTS, ঠিক আছে, MTS-এ ভ্যাকেন্সি রয়েছে এবং ট্রেডসম্যান মেটে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। ট্রেডসম্যান মেটেই শুধুমাত্র প্রায় কিন্তু 200-র উপরে ভ্যাকেন্সি আছে, 250 প্লাস শুধুমাত্র ট্রেডসম্যান মেটে ভ্যাকেন্সি রয়েছে। তো এগুলো কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিলাম। নেক্সট তোমাদের যদি বলো যে দাদা এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে, ঠিক আছে, তো সেটা কিন্তু আমি তোমাদের এখন শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে। এখানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু ইলেকট্রিশিয়ান, সেখানে কিন্তু 12 পাস লাগছে, তার সাথে সাথে এখানে কিন্তু ITI করে থাকতে হবে, ওটা ট্রেনিং করে থাকতে হবে, ঠিক আছে। যেখানে তোমাদের 1 ইয়ার, কোনো ক্ষেত্রে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এইভাবে কিন্তু চাওয়া হয়েছে। বন্ধুরা, মেন যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, যেখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান
কোয়ালিফিকেশান কী লাগছে, যাতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা মাধ্যমিক পাশে, শুধুমাত্র মাধ্যমিক পাশেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেমনটা তোমাদের কিন্তু আমি তোমাদের এখন শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। লোয়ার ডিভিশন ক্লার্কেও ভ্যাকেন্সি ভালো রয়েছে, যেখানে তোমাদের কিন্তু 12 পাস হতে হবে এবং টাইপিং টেস্ট কিন্তু তোমার লাগছে, ঠিক আছে, 35 পার ওয়ার্ড টাইপিং টেস্ট কিন্তু লাগছে। ফায়ার ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে বন্ধুরা। তুমি যে কোনো ভ্যাকেন্সির জন্য কিন্তু আবেদন করতে পারো। এবার তোমার ভ্যাকেন্সির ওপরে ডিপেন্ড করবে কত ভ্যাকেন্সি আছে বা তুমি কোথায় আবেদন করেছো, ঠিক আছে। এবং তোমার যে ভ্যাকেন্সিটার উপরে ভালো লাগবে, যে দাদা আমি ফায়ারম্যানে আবেদন করব, তার জন্য এটা এডুকেশান কোয়ালিফিকেশানটা একবার দেখে নেবে। এই নোটিশটা আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই ডেসক্রিপশান লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফায়ারম্যানে তোমাদের কী চাওয়া হয়েছে। ফায়ারম্যানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাসে তুমি আবেদন করতে পারবে। কুকে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে ট্রেড টেস্ট অর্থাৎ কুকিংয়ের জন্য কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। ট্রেডসম্যান মেটের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, আর কিন্তু আদার্স কোনো প্রকার কোয়ালিফিকেশান নেই। তো যারা কিন্তু ট্রেডসম্যান মেটে যাবে ভাবছো, তো অবশ্যই তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হয়ে যাচ্ছে। বারবারে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, বারবারেও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, তার সাথে সাথে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ট্রেডের ওপর সার্টিফিকেট চাওয়া হয়েছে। ওয়ার্সার মানেও সেম, তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বিভিন্ন কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। তোমরা ট্রেডসম্যান মেটে কিন্তু আবেদন করতে পারো, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট বন্ধুরা বলে দিচ্ছি এজ লিমিট রয়েছে 18 থেকে 25 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং তুমি যদি SC ST হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি 5 বছর ছাড়, ওবিসি বলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তুমি যদি SC ST হও, তাহলে তোমার এজ থাকছে 18 থেকে 30, এবং তুমি যদি ওবিসি হও 18 থেকে 28 অবধি এজ লাগছে। জেনারেল হলে 18 থেকে 25। তাই জন্য যে কোনো প্রার্থীর ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু এজটা খুব ভালো দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের ফিজিক্যাল করানো হবে না পরীক্ষা প্রথমে হবে। বন্ধুরা কিছু ভ্যাকেন্সিতে কিন্তু প্রথমে ফিজিক্যাল হবে এবং কিছু ভ্যাকেন্সি কিন্তু প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, অর্থাৎ পরীক্ষা হবে। তো কোন কোন ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা ট্রেডম্যান মেট বা ফায়ারম্যান বা MTS এইসব যে 10 পাসের ভ্যাকেন্সিগুলো রয়েছে, এগুলোতে প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, ঠিক আছে। ফিজিক্যালে কী করানো হবে? ফিজিক্যালে বন্ধুরা তোমাদের কিন্তু হাইট, ওয়েট, চেস্ট মাপা হবে, তার সাথে সাথে রানিং করানো হবে এবং কিছু কিন্তু ওজন নিয়ে তোমাকে ছুটতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিচ্ছি হাইট লাগছে 165 সেন্টিমিটার, যেখানে কিন্তু তোমাদের 2.5 সেন্টিমিটার অর্থাৎ 2.5 সেন্টিমিটার SC ST ক্যান্ডিডেট, শুধুমাত্র ST ক্যান্ডিডেটরা ছাড় পেয়ে যাবে। চেস্ট লাগছে 81.5 সেন্টিমিটার নর্মাল, ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার, ওয়েট লাগছে 50 কেজি প্লাস, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি যারা ট্রেডসম্যান মেট এবং ফায়ারম্যান, তার সাথে সাথে MTS যাবে, তাদের জন্য এখানে দেখতে পাচ্ছ 63.5 কেজি থেকে ওজন নিয়ে কিন্তু তোমাদের ছুটতে হবে 183 মিটার, যেখানে 90 সেকেন্ডের মধ্যে কোয়ালিফাই করতে হবে। এবং লং জাম্প রয়েছে 2.7 ফিট, ঠিক আছে। 3টে চান্স দেওয়া হবে। বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি ফিটনেস টেস্ট অর্থাৎ ওয়েট বা চেস্ট বা এগুলোকে কিন্তু কোনো প্রকার করে নেই, শুধুমাত্র রানিং কোয়ালিফাই করবে, তোমরা কিন্তু সিলেকশান নিয়ে আসবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু সিলেকশান হবে। রানিং যদি তোমরা বলো, রানিং বন্ধুরা 6 মিনিটের মধ্যে 1600 মিটার কমপ্লিট করতে হবে, কিন্তু টাইম কিন্তু তোমাদের 5.5 মিনিটই দেওয়া হবে, ঠিক আছে। নোটিশে কিন্তু বলা থাকে এর টাইম কিন্তু বেশি তোমাদের দেওয়া হয় না, 5.5 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হয়। নেক্সট তোমাদের বলে দিচ্ছি এখানে যে তোমাদের পরীক্ষা হবে কোন কোন পোস্টে, যেগুলো হচ্ছে শেষে এক্সাম রয়েছে, তাদের সিলেবাসটা কি রয়েছে দেখতে পাচ্ছ। কুক, বারবার, ওয়াশারম্যান, মাল্টিটাস্কিং স্টাফ, ট্রেডসম্যান মেট, ঠিক আছে। ট্রেডসম্যান মেটের ভ্যাকেন্সিটা বললাম। তো এখানে তোমাদের শেষে কিন্তু এক্সাম রয়েছে। শেষে এক্সামের জন্য তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছ। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50টা কোয়েশ্চেন 50 নাম্বার, অ্যাওয়ারনেস থেকে 50টা কোয়েশ্চেন 50 নাম্বার, জেনারেল ইংলিশ থেকে 25টা কোয়েশ্চেন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাটিটিউড থেকে 25টা কোয়েশ্চেন 25 নাম্বার, টোটাল 150 নম্বরের পরীক্ষা, 150 নম্বরে কিন্তু মার্ক থাকছে, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি এবং এই ভ্যাকেন্সির জন্য আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে কিন্তু শুরু হয়নি। এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান হবে না, অফলাইন অ্যাপ্লিকেশান হবে। একটা কিন্তু A4 সাইজে ফর্ম থাকবে, তার সাথে সাথে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন, আধার কার্ড সব কিছু অ্যাটাচ করে বাই পোস্টের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে তুমি কিন্তু ফর্মটা জমা দেবে, ঠিকঠাক করে ফিল আপ করবে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে এবং তুমি কিন্তু র্যালি দিতে পারবে, যেটা কিন্তু ট্রেডসম্যান মেট বা আদার্স ভ্যাকেন্সি। আর তুমি যদি আদার্স ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করো, তাহলে কিন্তু প্রথমে তোমাকে
কল লেটার আসবে অর্থাৎ অ্যাডমিট কার্ড আসবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেস। এবার লাস্ট যেটা পয়েন্ট, কবে থেকে এটার অ্যাপ্লিকেশান শুরু হবে। বন্ধুরা এটাই যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম, এটা কিন্তু শর্ট নোটিফিকেশান, অফিসিয়াল শর্ট নোটিফিকেশান, এখনও কিন্তু ফুল নোটিফিকেশান আসেনি, তাই জন্য আমি কিন্তু তোমাদের ডেটটা বলতে পারছি না। এবার তোমাদের বলে দিচ্ছি ডিসেম্বর মাসের মধ্যে এই ভ্যাকেন্সিটা কিন্তু চলে আসবে, কারণ বন্ধুরা দুর্দান্ত ভ্যাকেন্সি কিন্তু আসছে যে কোনো ভ্যাকেন্সির ক্ষেত্রে। ঠিক আছে, প্যারামিলিটারি, মিলিটারি সব ভ্যাকেন্সির কিন্তু দুর্দান্ত ভ্যাকেন্সি আসছে, তাই জন্য অবশ্যই তোমাদের কিন্তু ডিসেম্বরের মধ্যে এই ভ্যাকেন্সিটা চলে আসবে। আমি যখনই ভ্যাকেন্সি আসবে A4 সাইজের কাগজ থেকে শুরু করে সব কিছু A to Z আমি আপডেট দিয়ে দেবো যে ভাই এইভাবে ফর্ম ফিল আপ করো, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই চলে আসবে। তো জয় হিন্দ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও।